যে মৃত্যুফাঁদের আন্দাজ করতে ব্যর্থ হয়েছে নেপালের রসুয়া অঞ্চলের বাসিন্দারা। ভয়াবহ বন্যার শুরুটা হয় সীমান্তের ওপারে তিব্বত থেকে। প্রাথমিক প্রযুক্তিগত মূল্যায়ন বলছে বরফ ধস এবং রাবিশ জমে নদীতে তৈরি হয় একটি কৃত্রিম লেক। যেখানে পানি নিচে গড়িয়ে চলে আসার কথা ছিল, সেখানে রাবিশ ও বরফের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে করে নদীর উপরিভাগে জমতে থাকে পানি। বুধবার সকাল ৯টার দিকে বাঁধ ভেঙে গেলে বরফ, পাথর, কাদা ও পানির সঙ্গে সেই ঢল ঢুকে পড়ে ভুটেকোশি নদীতে। এরপর প্রায় ১০ ঘন্টায় বন্যার স্রোত ভুটেকোশি থেকে ত্রিশূলী হয়ে নারায়ণী নদীর দিকে ছড়িয়ে পড়ে। পথে ধ্বংস হয় ঘরবাড়ি, সেতু, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো। প্রাথমিক হিসাব বলছে দেবঘাট এলাকা দিয়ে অতিরিক্ত প্রায় ২ কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয়। উষ্ণায়নের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের হিমবাহ সম্পর্কিত বিপদের ঝুঁকি বাড়ছে, এমন সতর্কতাও দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু এত মানুষ সেখানে ছিলেন কেন? কারণ রসুয়া শুধু দুর্গম পাহাড়ি এলাকা নয়, এটি তিব্বতের কৈলাস মানস সরোবর যাত্রার গুরুত্বপূর্ণ স্থলপথ। নিখোঁজ পর্যটকদের বেশিরভাগই তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিখোঁজদের মধ্যে ভারতীয়, মালয়েশীয়, ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকান রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। রাসুয়া অঞ্চলটি লাংটাং ন্যাশনাল পার্ক ও পবিত্র গোসাইকুণ্ড হ্রদে যাওয়ারও গুরুত্বপূর্ণ প্রবেশপথ। রাখি বন্ধন উৎসবকে ঘিরে এই সময় সেখানে ভিড় করেন বহু তীর্থযাত্রী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।